আসসালামু আলাইকুম গায়েস, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পারছেন আমি আজকে কাঁচা বাজারে আসলাম। লোকাল বাজার যেটা, এটা হলো গিয়ে মিরপুর 14। মানে রুটের সাইডে দিয়ে লোকাল ভাবে দোকান মোকান বসে। তা দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য যে চিপস, আম টাম আছে, আম, আপেল, আঙ্গুর ফল, ড্রাগন। তারপরে একটু সামনে পড়লো বাইকের দোকান। এখানে মনে হয় যে পুরানো বাইক পাওয়া যায়। তে রুট পাড়ি দেওয়ার সময় আর কি একটু জামে পড়ছিলাম। জামে পড়াতে একটু মানে লেট হয়ে গেল। পরে গেলাম বাজারে। বাজারে দেখতে পাচ্ছেন শসা মশা। বাজারের দাম দর দেখে ভাই মাথা নষ্ট। কারণ আমাদের মতন গরিব ফ্যামিলিরা বাজার করতে আইলে মাথা নষ্ট হইব, কারণ 1,000 2,000 টাকার নিচে বাজার আইলে বাজার হয় না, বুঝেন? এ দেখছেন তাল, আম, কত বিভিন্ন ধরনের জিনিস, আর শসা, মরিচ, লেবু টেবু, ড্রাগন, আনারস, মানে যে যেরকম চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী আর কি বাজার করা লাগে আর কি। কি বলবো ভাই, দুঃখের কথাই বাংলাদেশ চলার মতন ব্যবস্থা নাই, এমন কঠিন হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। মানে বড় লোকরা গায়ে ভাই খায়া বাঁচতে পারবো, মানে গরিব আমাদের মতন গরিব যারা এরা মনে হয় না বাঁচতে পারবো। দেয়া যুদ্ধের পরিস্থিতি চলছে দেশে। মানে নিত্য নতুন জিনিসের খালি দাম বাড়তে আছে, দাম বাড়তে আছে। জানি ইলশার দামটা যেমন বাড়ছে, এই ইলশাকে দাম 100 টাকা পিস, মানে এটা বেচে 200 টাকা পিস। দাম শূন্য মাথা নষ্ট, কারণ কি কোনো ব্যবসায়ীরা কারণ সিন্ডিকেটে বলা বাংলাদেশে মাছ বাজারে গিয়ে মাথা আরো নষ্ট। যে মাছ আগে কিন্তু আমি 100 150 টাকা কেজি, এই মাছ এখন 300 350 টাকা কেজি। বুঝতেই তো পারছেন কি অবস্থা। গরুর গোস্ত খাওয়ার মতো তো কোনো সিস্টেমই নাই। গরুর গোস্তুর মানে দাম শুনলে আগুন। আর ফলের দোকানে কি কই, আগে যেটা ফল খাইতাম 100 150 টাকা, আর এটা ফল হয়ে গেছে 500 600 টাকা। ড্রাগন আছিল 100 টাকা কেজি, এখন ড্রাগন হয়ে গেছে 250 টাকা কেজি। পেয়ারা খাইতাম 30 টাকা কেজি, পেয়ারার দাম হয়ে গেছে 100 টাকা কেজি। তা বাজার আইলে ভাই মাথা নষ্ট হয়ে যায় গা, বুঝছেন? মাথা নষ্ট হয়ে যায় গা। কলা, হায় রে কলা, মানে কি কমু ভাই বলার ভাষা না। আমাদের মতন গরিব যে কিভাবে চলবো খালি এই টেনশনে আছি। এই গার্মেন্টস করে মনে করেন যে মাসে 18 20 হাজার টাকা কামাইলে কি হইব, গার্মেন্টসের বেতন বাড়লে কি হইতাছে, যদি জিনিসের দর বাড়ে, জিনিসের দাম তো যেভাবে বাড়ে তাহলে কেমনে কি হইব। এক হালি কলা খাইতাম আগে 10 টাকা 15 টাকা দেয়, আরে হালি কলা খাওয়া লাগে 40 টাকা দেয়। এই সুরমা মাছ কিনতাম 200 250 টাকা কেজি, আর এই সুরমা মাছ হয়ে গেছে 500 600 টাকা কেজি। জাটকা মাছ ছিল 40 টাকা 60 টাকা, জাটকা মাছ কিনা লাগে 120 টাকা। এই একমাত্র শুটকি, এই শুটকিটা মনে হয় যে বেশি দামে নিলে ওটা ফুসানি যায়, কথা বুঝছেন? কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি চলার মতন কোনো সিস্টেম নাই। সরকার আমাদের জন্য কি করবো কিছুই করতে পারতেছে না, কারণ সরকার বড় লোক আছে, আমরা আর বড় লোক হতাম না। গরিবে থাকে, বুঝছেন? আমরা আর সামর্থ্য কুলাইতো না যে ফল ফরিচা খাম, গরিবের বাইকে ফল ফরিচা খাওয়া খুব কঠিন, তা বুঝছেন? মানে বলার মতন না, কি কম দুঃখের ভাষায়। কারণ যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি অবস্থা। আগে একটা ডাব খাইতাম 20 টাকা 30 টাকা দেয়, অনেকটা ডাব খাওয়া লাগে 150 200 টাকা দেয়, এমন একটা পরিস্থিতি আছে। আর ঢাকার ফলের তো বিলে ফরমানিল ফল, মানে দাম আরো বেশি। ঢাকার রাস্তাঘাটে একটু যানজট, তারপর আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, কারণ যেহেতু চ্যানেল একটা খুলছি মানে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও তো দেওয়া লাগে। কাঁঠাল, কাঁঠাল মানুষ একটু কম খায়, কাঁঠালের চাহিদা একটু কম যেহেতু বাজারে। ফলের দোকানের অভাব নাই কিন্তু ফলের দাম বেশি, তাই মানে মানুষের শুনে আসে মনোরঞ্জন। যারা সাধারণ ফ্যামিলি এরা তো ফল ফুল তেমন একটা খাইতে না। ডিমের আলিয়া হলো 30 টাকা 25 টাকা আলি, আর এই ডিমের আলি হয়ে গেছে 60 টাকা 50 টাকা। মানে কি খাইবেন, ঢাকা শহর মানে চলার মতন সিস্টেম নাই। আমি গার্মেন্টসে চাকরি করে মনে হয় যে অল্প টাকা বেতনে কিছু করার নাই। তাই গাইস কি কমু, করার কিছু নাই। মানে আমাদের মতন গরিবের চলা খুব কঠিন হয়ে গেছে গা। তা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও কেমন হলো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।